আমার বাটপার চাচা আবু জাহেল কিন্তু আপন চাচা না, মাথায় রাখবেন, উনি কিন্তু সৎ চাচা অথবা স্বাস্থ্য চাচা। আর নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেব সহ, আর নবীজির আব্বাস এরা চার ভাই হলো আপন। মারহাবা বলেন। আব্বা জান্নারি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ফাতেমা, খাদিজা, ও খাদিজা, চাচা তো অনেক কিছু জীবনে দেখতে চেয়েছেন, এমনও তো বলেছেন মুক্তারপুরের নদী যেন পাথর পার হয়ে যায়, যদি পাথর পার করাইতে পারেন তিনি ঈমান আনবো। পাথর যখন পার করাইলাম আমি হুকুম দিলাম, পাথর আমার কথা শুনলো। বাটপার চাচাকে ক্বালু হাদা সিহরুম মুবিন, এ তো জাদু ছাড়া কিছু না। নাউযুবিল্লাহ, জোরে বলে না, এ তো জাদু ছাড়া কিছু না। এরপরে চাচা, এই বাটপার চাচাটা আমাকে বললো, তুমি যদি নবী হও তাহলে খেজুর গাছের ডাক দাও, খেজুর গাছ তোমার আইসা তোমার সালাম নিব। খেজুর গাছের ডাক দিছি, খেজুর গাছ আমার ডাকে সাড়া দিয়েছে। আমার ডাকে সাড়া দেওয়ার পরে চাচারে বললাম, কি আবার ইউ আর রেডি? নো রেডি, নট রেডি। কেন রেডি না? এটা জাদু ছাড়া কিছু না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এরপরে চাচা আরো কত ধরনের কত কিছু দেখতে চেয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাতের মধ্যে অনেক কিছু নিয়ে আমারে বলে, আজকের ডাকবারে ফাইনাল, আজকেরটা, আজকে ঈমান আনা একবারে ফাইনাল। আমার হাতের মধ্যে কি আছে এটা যদি কইতারো ভাতিজা, তাহলে ঈমান আননি হালাম। একবারে ঠোঁটের কাছে আয়া রয়েছে, খালি তুমি কইতে পারলি এসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কইলে খুশি হইবা না তোমার হাতে যারা আছে তারা কইলে খুশি হইবা? আমি কইলে খুশি হব নাকি যারা তোমার হাতে আছে? এখন আবু জাহেলের চোখ দুইটা বড় হইছে, হাতে যারা যারা কথা কইব কেমনে? দেখেন আবু জাহেল এইটা হইব না, এটা তো সম্ভব না, যারা আছে হেরা আমার কথা কইব কেমনে? আবু জাহেলকে তাহলে হাতে যারা আছে হেরাই কোক, চাল চাল তাহলে রেডি হয়ে যাও। বহুত আগেই রেডি, এই বাটপাড়াকে বহুত আগেই রেডি, বহুত আগে রেডি। এখন পাথরগুলা বলতেছেন, আমরা 6টা পাথর এই হাতের মধ্যে আছে। তো নবীজি বললেন, একটু বলে দাও আমি কে, এটা তোমরা একটু বলে দাও। আশহাদু আল, পাথর 6টা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা 6টা পাথর আর উনি হইল আল্লাহর হাবিব, যার সাক্ষী আমরা দিচ্ছি, তিনি যেমন বেমিসাল, আল্লাহ যেমন বেমিসাল, তিনি ওই রকম বেমিসাল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা হে জাদু ছাড়া কিছু না। এই বাটপার হঠাৎ করে হাবিব বিন মালিকের ইয়েমেন থেকে আনলেন নবীজির বিচার করার জন্য। নাউযুবিল্লাহ, আস্তে কোন। আল্লাহর পরে পৃথিবীর জমিনে আমি সৌদি আরবের একটা তাফসির আছে, শফি সাহ, মুফতি শফি সাহ পাকিস্তানের, উনি তাফসিরটা লিখেছেন। ওইটা বাংলাদেশের উনি ইন্তেকাল করছেন, অনেকগুলি রসুলের শানের কিতাব লিখছেন। এই উসিলে হয়তো আল্লাহ মাফ করে দিতেও পারে। মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার সম্পাদক, উনি অনেকগুলি কিতাব লিখছেন রসুলের মহব্বতের শানে। এই একটা কিতাব স্বপ্ন জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার লিখেছেন তিনি, আল্লাহ ওনাকে মাফ করে দিতেই পারেন, আমিন বলেন। তো যাই হোক, মাওলানা মহিউদ্দিন খান তিনি সৌদি আরবের হারামাইন শরীফাইনের টাকা দিয়া একটা তাফসীর লিখেছেন। বর্তমান নতুন মসজিদে পাবেন না, এটা পুরান মসজিদে মাগনা দেওয়া আছে। তো মাগনার মধ্যে কিন্তু ভেজাল থাকে, সুলতান ভাই বাদে, যেহেতু আজকে স্টেজে আছে, যখনই বন্যা আসে কিছু নেতা কর্মীরা যায় না, আপনাদের পাশে এসে ধরাইলাম, কথা কয় না, আপনারা দোয়া করেন, কোনো উদ্দেশ্য আমার নেই। যখন ইউনিয়নের চেয়ারম্যান আসে, কয় ওই যে দিছিলাম, কথা কয় না, ওই যে আমি আইছিলাম, কে আইছে? আমি তো আইছিলাম আপনাদের কাছে। আজকে চিন্তা করছি আমি ক্ষমতায় আসলেই আপনাদের অনেক উপকার করতে পারবো। কথা বলেন না কেন? কি কথা জানি বলতে চাইছিলাম, কি জানি কইতে চাইছিলাম? ও বাটপার আবু জাহেল হাবিব বিন মালিকের ইয়েমেন থেকে আনছে তার ভাতিজার বিচার করার জন্য, রসুলের বিচার করার জন্য। নাউযুবিল্লাহ। কোন রসুল?
হারামাইন শরীফাইন মক্কা এবং মদিনার টাকা দেয়া যে তাফসিরটা মাওলানা মহিউদ্দিন খানরে দিয়া ছাপানো হয়েছে, এই তাফসিরটার মধ্যে এই তাফসিরটার মধ্যে লিখছেন যে আল্লাহ দয়া করুক, এই তাফসিরটার মধ্যে চমৎকার করে লেখা আল্লাহর সৃষ্টি জীবের যত জীব আছে, আসমান জমিন, চন্দ্র সূর্য, বৃক্ষলতা তরুলতা, মাছ গাছ, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ফেরেশতা সহ সবার জ্ঞান একসাথ করলে যা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান একাই সবচেয়ে বেশি। এই সুবহানাল্লাহ, এত আসতে হইল। আপনি আমি যেই নবীর উম্মত, যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা না বললে কি নামাজ হবে হুজুর? এটা ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ হয় না, সেটা আল্লাহ ওয়াজিব করেছেন। এই জন্য আমি গজলে লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই কয়ে ফেলাইছেন দি আপনারা। এটা ইমানদারের লক্ষণ। মারহাবা কর। বেঈমানরা পারবে না, এরা সমালোচনা করবে, গান গাইতেছে, কোনটা গান কোনটা গজল এরাও জানে না, এরা কোনটা গান কোনটা গজল কোনটা নাচ শরীফ কোনটা ইসলামী সঙ্গীত। দুঃখ লাগে এরা যখন ইসলামী গজল বলে, সেটা বলে স্টেজে ইসলামী সঙ্গীত হয়ে যায়, আর আমরা গজল বলে এটা বলে গান হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? আমি কি মিথ্যা লিখছি? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়া, বুখারীর হাদিস, সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে চিনে না, নবীকে সালাম না, মাশাআল্লাহ, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, কোন মাতবর সরকার সভাপতি সেক্রেটারি কারো কাছে কবুতর যায় নাই, কারণ নবীজি বলছেন, বুইস্তু মুসলিম শরীফ, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, যত মানুষ পৃথিবীতে হইছে যত হবে আমি সমস্ত মানুষের নবী। বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আল্লাহ বলতেছেন, জিবরাইল বন্ধু কয় সমস্ত মানুষের নবী। এটা তো আমি আগে 9 পারার 9 পৃষ্ঠার মধ্যে লাস্টের আয়াতের আগের আয়াতে জানায় দিছি, কি কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তো রসুলকে রসুল হিসেবে সমস্ত মানুষের কাছে পাঠাইছি। এটা আমি কইছি, বন্ধু একটু কয়ে দিল যে আল্লাহ যা কইছে আমি তাই কয়ে দিলাম, আমি কিন্তু সমাজ রসুল। এরপরে নবীজি কয় আর একটা কথা, কি ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মাশাআল্লাহ, মারহাবা, ইয়া আলী, ইয়া আলী জিন্দাবাদ। আব্বা জান্নারে আমার
হায় হায় ওয়ারসিলতু ইলাল খালকি কাফা রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু কবুতর নয়, বাঘ সিংহ নয়, শ্রীগাল নয়, বিড়াল নয়, আল্লাহর যত সৃষ্টিরাজি আছে আমি সমস্ত সৃষ্টিরাজির নবী। সুবহানাল্লাহ। আমি সমস্ত সৃষ্টিকুলের নবী। এই কথা বলার পরে আপনি আমি হয়তো মানুষ হয়ে ভুলে গেলাম, কিন্তু পশু পাখি কিন্তু ভুলে নাই। আমি গত কয়েকদিন আগে একটা গজল লিখলাম, কয়েকদিন আগে একটা গজল লিখেছি, কিন্তু এইটা এখন এখানে বলা যাবে না, সব জায়গায় সব কিছু বলা যায় না। তারপরও বলছি, নবীজি সাহাবীরে খাবে বাগে আসিয়া। সফিনা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজির হাদিস। সাহাবী বলে নবীর গোলাম আমি, সাহাবী বলে নবীর গোলাম আমি, যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া কো। আব্বা জান্নারি আমার সাহাবী, নবী না, নবীর সাহাবী বাগে খাইতে আসছে, হুঙ্কার সাহাবী খাইয়া লাইও, কিন্তু পরিচয়টা একটু দিয়া খায়া ফেলায়ও, যেমনি মন চামনি কামড়ায়ও, গোস্ত ছিড়ো, একটু পরিচয়টা দেই। তা বাঘ কথা কইতে পারে না, কিন্তু কথা বুঝে। দেখবেন আপনার ঘরে বিড়াল পালেন, সে চুপ করে আপনার ডাকি না আমরা, সে কথা বলতে পারে না, কিন্তু আপনি ডাকতেছেন সে সেটা বুঝছে, ঠিক কি না? আল্লাহ তাদের জবান দেয় নাই। এই যে গরুর জবান ছিল, গরুর জবান ছিল। আদম বাবারে যখন দুনিয়া আল্লাহ পাঠাইলো, বেদায়া নেহার মধ্যে আসছে, পাঠানোর পরে আল্লাহ কয় এখন আর ওই জান্নাতি খানা চলবো না, হাল চাষ কইরা ক্ষেতের মধ্যে চাল ধান বুনিয়া এটা হইব, এইটারে সিদ্ধ করতে হইব, সিদ্ধ কইরা চাল বানাইতে হইব। আদম বাবাকে এটা কিভাবে কোন জায়গায় কি করতে হবে কি জানি, কয় জিব্রাইল সব শিখাইয়া দিব। জিব্রাইল আইছে, গরু দুইটা লইয়াছে, জোয়াল লইয়া লাঙ্গল লইয়া, লাঙ্গলের মধ্যে হাত দিয়া ধরে রাখছে। আমাকে কোন দিকে কি হইব, ডাইনে পিটান দিলে বামে যাইব, বামে পিটান দিলে ডাইনে যাইব, আর সোজা রাখলে সোজাই যাইব। এখানে একটা গরুর কইছে হালকা ডাইনে ডাইনে পিটান দিছে, হ্যাঁ 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 বামে ডাইনে গেছে গা, বামে যাওয়ার কথা ডাইনে গেছে গা, একটা পিটান দিছে। পিটান দেওয়ার পরে কয়, গরু ওই সময় জবান ছিল, এই আপনার যে আল্লাহ বানাইছে হে আল্লাহ আমারও তো বানাইছে, আপনি আমারে পিটানের কে? গরুকে আপনি আমারে পিটানের কে? আদম বাবা দেখছো আমার আল্লাহকে জিব্রাইল সিদ্ধান্ত ফাইনাল। তা কি আদম তোমার নবী, এই গরুর আমি জবান দিছি নবীর খেদমতের জন্য, রসুলের খেদমতের জন্য। এখন টোকা একটা মারতে পিটান মারছে, কোন জোরেও না, গরু দিয়ে প্রতিবাদ করে, যাও সিদ্ধান্ত নিয়ে নিলাম কি নবীর সাথে বেয়াদবি আমি সহ্য করি না, আজকের থেকে মাত্র সৃষ্টি করছি, এদের জবান কেড়ে নিয়ে নিলাম, আর কোনোদিন তারা জবানে কথা বলতে পারবে না নবীর সাথে বেয়াদবি করার কারণে। তাহলে আদম বাবা হইতো না যদি আমার রসুল না হইতো, সেই রসুলের আওলাদ, সেই হাবিবের আওলাদ, যাদের স্মরণে আজকে আপনারা মাহফিল করলেন, যার নানার ব্যাপারে সৌদি আরবের সরকার লিখছে সারা বিশ্বের সমস্ত মাখলুকাত তাদের সব জ্ঞান একসাথ করলে নবীজির সমান হবে না। তার নাতি, যাদের মা শুনলে আশ্চর্য হবেন, মা খাদি যদি টেনশনে পড়ে গেছেন, খেজুর গাছ জাগ দিয়েছে আইছে, পাথর মুক্তারপুরের নদী পার হইতে গেছে, এটাও গেছে,
হ্যাঁ, নবীজির 5টা আঙ্গুল মোবারক কি বলে বুখারীর হাদিস, পানির ঝর্ণা হয়ে গেছে। জাবেরের বাড়িতে 3 কেজি 3.5 কেজি গোস্ত, এইটাও দেখা যায় 1000-1200 লোক খাইতে পারছে, তারপরে খানায় টান পরে নেয়। কিন্তু সাত টুকরা করার ব্যাপার, এটা তো একটা কঠিন ব্যাপার। এটা কি আমার হাজব্যান্ড, আমার স্বামী রহমাতুল্লাহ আলামিন এটা কি পারবে? এই চিন্তা করে মা খাদিজা টেনশন করতেছেন। হঠাৎ করে অনেক রাত্র, গভীর রাত্র, হঠাৎ করে কে যেন বলছেন, মা মা, ও মা, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। কিতাব আমার কাছে আছে, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। ছোট্ট পিচ্চি কণ্ঠে কে যেন বলল, রহমাতুল আলামিনকে আল্লাহ অপমান করবেন না। আমার বাবা রহমাতুল আলামিনকে কেউ অপমান করতে পারবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি মা খাদিজাতুল কুবরা, আমাদের সকলের মা, টেনশনে পড়ে গেলেন। ছোট্ট বাচ্চার কণ্ঠে কে বলল, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, বেইজ্জতি করবেন না। ডাইনে তাকায়, বাচ্চা খোঁজে, কোনো বাচ্চা নাই। বামে খোঁজে, কোনো বাচ্চা নাই। সামনে খোঁজে, কোনো বাচ্চা নাই। পিছনে খোঁজে, কোনো বাচ্চা নাই। সব দিকে ফাঁকা আর ফাঁকা। মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। না কানি কোনো জিন, না কানি কোন ফেরেশতা আমাকে খবর জানাইল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডেকে বললেন, কে তুমি? আমার নবীকে তুমি বাবা বলে সম্বোধন করেছো, তোমার পরিচয়টা জানতে চাই, তুমি পরিচয় দাও। এই ছোট্ট বাবুটা কে? নাকি তুমি কোনো জিন জাতি হবা, নাকি আল্লাহর ফেরেশতা হবা? আমাকে জানাও। তিনি বলতেছেন, মা, আমি আপনারই একটা সন্তান, আমি এখনো দুনিয়ায় আসি নাই। আর একটু জোরে বলেন, আমি এখনো দুনিয়ায় আসি নাই। এই কথাটা পড়ার পরে আমি একটা গজল লিখছিলাম। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। আলহামদুলিল্লাহ। এই জন্য কেমন আওলাদে রাসূল, নবীজির 2 নাতি একদিন বলতেছেন, নানা তর্ক হবে। নানা তাদেরকে অনেক আদর করতেন, আপনারা সবাই জানেন, আমিও জানি। কি তর্ক হবে? কয় এটা পুরানো আছে, আমাকে 2 ভাইয়ের মায় বড় না তোমার মায় বড়? কথাটা কেমন হয়ে গেল? নানা কথা বলো, আমাকে 2 ভাইয়ের মায় বড় না তোমার মায় বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি বলতে চাও? আমরা বলতে চাই আমার মায় বড়, আমাদের 2 জনের মায় বড়। তোমার মার নাম কি? আমাকে মার নাম কি? আমার মায়ের ব্যাপারে যে ঘোষণা আসছে, রহমাতুল্লাহ আলামিন বলছেন, তোমার মায়ের ব্যাপারে এই ধরনের ঘোষণা তো শুনি নাই। সুবহানাল্লাহ। তোমার মা জান্নাতে যাবে 100%, কিন্তু আমার মার যে ঘোষণা, এই ঘোষণা তো তোমার মার ব্যাপারে আসে নাই। তাহলে তোমরা কি রায় দিতে চাও? আমরা দোনো ভাই রায় হইলো আমার মা তোমার মায়ের সে বড়। তর্ক শেষ হয়েছে নি? না, আরো বাকি আছে। কি আমার বাবায় বড় না আমাদের 2 জনের বাবায় বড় না তোমার বাবায় বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক পানিতে ভিজে যাচ্ছে। কয় কি তারা? কয় কি আমার হাসান হোসেন? তোমরা কি বলো? আমার বাবার ব্যাপারে তো আসছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, রহমাতুল আলামিন জ্ঞানের শহর, আর আমার বাবাই হলো শহরের দরজা। তোমার বাবার ব্যাপারে এই ধরনের কোনো কথা আসেনি? নাই তো। তুমি কও, তোমরাই কও। আমরা কইতেছি আমার বাবাই বড়। এখন কইতেছে, তা কও দি, আমার নানি বড় না তোমার নানি বড়? তাই নবীজি বলতেছেন, আমার নানি তো ওহাব জোহরীর স্ত্রী। ওহাব জোহরীর স্ত্রী? না না, হ্যাঁ ঠিকই তো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। না ভুল বলতেছি কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন মা আমিনাকে। তা হ্যাঁ ঠিক আছে। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর শাশুড়ি, ওহাব জোহরী শ্বশুর, আর ওনার স্ত্রী হইল শাশুড়ি, নবীজির নানি। কথা পায় না। তোমার নানির ব্যাপারে কি কি ঘোষণা আছে আমারে কও।
আমার নানির ব্যাপারে তো তেমন কোনো প্রশ্ন নেই। আমার নানির ব্যাপারে কি আছে জানো? কি আমার নানির ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার নানির ব্যাপারে, শুধু আমার নানি মানে আহলে বায়াতের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের 3 পারা 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বলেছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমাদের পরিবারের ব্যাপারে আল্লাহ কোরআনে 3 পারাই কথা বলেছেন। আর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নিজে চায় আমাদেরকে পবিত্র রাখার জন্য। মারহাবা কি জোরে বলা যায় না? শুধু তাই নয়, আমার বাজানে মনে হয় না জানি আমার আগের বাজানে বলছে কুল্লা 25 পারার 5 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বললেন, বন্ধু আপনি বলে দেন আমি যে নবুয়তি রাসালাতের আমি যে বিভিন্ন দায়িত্ব পালন করেছি এইটার জন্য কোনো বিনিময় চাই না, কিন্তু আমার আহলে আওলাদ, আমার আহলে বায়াত, আমার আওলাদদের সাথে তোমরা ভালো আচরণ করিও। কারো বলে ভালো আচরণ করছে না, নাউজুবিল্লাহ জোরে কন্যা, সেইটাও করলো না। শুধু তাই নয়, 23 পারার কোন পৃষ্ঠা যেন আমার মনে নাই, রব্বুল আলামিন বললেন সালামুন আলা ইলিয়াসিন। আল মানে আওলাদ, ইয়াসিন মানে ইয়াসিনের আওলাদ। আমার নবীর একটা নাম মুবারক তাহা, একটা নাম মুবারক ইয়াসিন। আমি মহব্বত করে, হুজুররা বলে, হাদিস থেকে বলে, যে যারে ভালোবাসে সে তার কথাই বেশি কয়। এই জন্য রাসূলের নাম মুবারক 400 কতটা নাম মুবারক রওজা মুবারকের চতুর্দিকে লেখা আছে। এর মধ্যে 100 নাম মুবারক আমি মুখস্থ করেছি। নবীজির নাম যে ইয়াসিনও আছে, তাহাও আছে, মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিফুন ফাতিহুল খাতিমুন হাশিরুন মাহিন্দাইন সিরাজুল রশিদুন মুনিরুন বাশিরুন। নবীজির নাম মুবারক বাশিরুন নাদিরুন হাদিন মাহদিন রাসূলুন নবিয়ুন তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাথিরুন শাফিউন খলিলুন কালিমুন হাবিবুন মুস্তাফা মুরতানা মুজতাবা মুখতারুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহীদুন আদিলুন হাকীমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়্যুন মুমিনুন মুতিউন মুযাক্কিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাক্কিয়ুন মাদানিয়ুন আরাবিয়ুন হাশিমিয়ুন তিহাবিয়ুন হিজাজিয়ুন নাজারিয়ুন কুরাইশিয়ুন মুদনিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিমুন ইয়াতীমুন গনিয়ুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়িবুন তাহিরুন মুতাহহারুন খতিমুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বালুন শাফি মুতাওয়াসসিতুন সাবিক মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাল্লিমুন আমিরুন নাহি শাকুরুন করিবুন মুনিবুন মুবাল্লিগুন তাসিন হামিম হাবিবুন আওলা। সুবহানাল্লাহ কি সিল্লা কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? নারায়ে তাকবীর, আল্লাহ ওই নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা হাসান হোসেন আলমা এখনো দুনিয়ায় আসে নাই। বলতেছে আপনি নিশ্চিন্ত থাকেন মা, আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। কে তুমি? আমি আপনারই আওলাদ। কিতাব আমার কাছে আছে, আমি আপনারই আওলাদ। আমি এখনো দুনিয়ায় আসি নাই, দুনিয়ায় আমি আসবো, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছেন। তা আল্লাহ ক্ষমতা দিলে আপনার অসুবিধা রাখি? আল্লাহ যদি ক্ষমতা দেয় আপনার সমস্যা আছে? এই যে কিছু মানুষ আছে মরিচ খায় কাউয়ায়, পাশা বলে জলে শালিকের, এরকম আছে না কিছু? হ্যাঁ, মরিচ খায় কাউয়া, জলে তো কাউয়ারটা জ্বলবো, কথা ঠিক কিনা? কিন্তু জলে বলে শালিকের। এই কিছু মানুষ আছে এরা আহলে বায়াতের প্রশংসা পছন্দ করে না, এজিদের প্রশংসা করে। এজিদকে কয় রাদিয়াল্লাহু আনহু। নাউজুবিল্লাহ কি একটু জোরে বলা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন মা আমার বাবাকে আল্লাহ অপমান করবেন না। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যখন 4 টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল আর হাবিব বিন মালিক একসাথে বৈশা, হাবিব বিন মালিক বলতেছেন, আমি জানি আমি বাদশা তো, আমি রাজা তো, আমি কিতাবাদি পড়ছি, যারা নবী হয় তাদের কাছে মুজিজা থাকে, তা আপনি কি আপনার কাছে কি কোনো মুজিজা আছে? মুজিজা মানে আশ্চর্য ঘটনা, আপনার কাছে কোনো আশ্চর্য ঘটনা আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুজিজা আমার কাছে কি, কতটুকু মুজিজা? দিয়ে মুজিজায়ে दिए मौजज़ाए अंबिया को खुदा ने हमारा नबी मौजज़ा बन के आया। सुबहान अल्लाह ज़ोरे बोले ना। হায় হায়, কবি বলেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কম বেশি 1টা 2টা 5টা 6টা এরকম মুজিজা দান করেছেন, কাউকে 9টা দান করেছেন, কাউকে কিছু না কিছু মুজিজা প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ দান করেছেন। কিন্তু আমার নবীজির শুধু 1টা না 2টা না, মুহাদ্দিসিনে কিরামরা গবেষণা করেছেন, গবেষণা করতে করতে গনতে গনতে নবীজির মুজিজাতুর রাসূল গনতে গনতে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 65,000 পর্যন্ত নবীজির মুজিজা গনেছেন। মুজিজা গনার পরে মুহাদ্দিসিনে কিরামরা কয়, মুহাদ্দিস বলা হয় যারা হাদিসের চর্চা করে, হাদিসে যারা 6টা পরীক্ষা দিয়া বিভিন্ন হাদিসের পরীক্ষা দিয়া পাস করছে তাদেরকে মুহাদ্দিস বলে। এই মুহাদ্দিসিনে কিরামরা গবেষণা করে তারা রেজাল্ট দিলেন, আর আমাদের হিসাব করার দরকার নাই। নবীজির চুল মোবারক মুজিজা, নবীজির পশম মোবারক মুজিজা, নবীজির ঘাম মোবারক মুজিজা, নবীজির আঙ্গুল মোবারক মুজিজা, নবীজির পশম মোবারক মুজিজা, নবীজির খুন মোবারক মুজিজা, নবীজির থুথু মোবারক মুজিজা। নবী দিয়ে মুজিজায়ে अंबिया को खुदा ने हमारा नबी मुजिजा बन के आया। আমার নূরের নবীর সমস্ত দেহ মোবারক মুজিজা।